এই ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা নবম শ্রেণীতে যারা পড়ছো এবং কয়েকদিন পরে নবম শ্রেণীর অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা দেবে, তো তাদের গণিত বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও এটি। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে 90-এর মধ্যে কীভাবে 90 নম্বরই তোলা যাবে। এই সিলেবাস ধরে ধরে কিন্তু পড়তে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তারপরে হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন ইত্যাদি। এইভাবে কিন্তু দেখো, পাটিগণিতে মোট রয়েছে 10 নাম্বার, বীজগণিতে 35 নাম্বার, জ্যামিতিতে 17 নাম্বার, স্থানাঙ্ক জ্যামিতিতে 6 নাম্বার, পরিমিতিতে 12 নাম্বার, রাশি বিজ্ঞানে রয়েছে 10 নাম্বার। এই তো মোট 90 নম্বরের পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। এবং সেই সঙ্গে কিন্তু অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, মানে যেটাকে তোমরা প্রজেক্ট বলো, সেই প্রজেক্টে থাকবে 10 নম্বর। তো এবার বিস্তারিত আলোচনায় আসি কি কি বিষয়গুলো থাকবে। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলি হতে পারে বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন, মানে এমসিকিউ হতে পারে, সত্য মিথ্যা থাকতে পারে বা শূন্যস্থান থাকতে পারে। এবার দেখো, পাটিগণিতে কোন কোন অধ্যায় তোমরা পড়বে এবং কি সিস্টেমে পড়বে। পাটিগণিতে কিন্তু দুটো চ্যাপ্টার রয়েছে অধ্যায়, বাস্তব সংখ্যা এবং লাভ ও ক্ষতি। এর মধ্যে কিন্তু যে কোনো একটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দুটির মধ্যে যেহেতু একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে একটি প্রশ্নের উত্তর করতে পারবে। এছাড়া দেখো, বীজগণিতে চলে আসো। এখানে বীজগণিতে যে চ্যাপ্টারগুলো রয়েছে, বহুপদী সংখ্যামালা দুটি প্রশ্নের মধ্যে একটি, উৎপাদকের বিশ্লেষণ সেটাও দুটির মধ্যে একটি, লেখচিত্র দুটির মধ্যে একটি, এভাবে কিন্তু প্রত্যেকটি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো একটা কথা আমি এখানে বলবো যে বহুপদী সংখ্যামালা যেমন রয়েছে সেটা কিন্তু 7 অধ্যায়ে পাবে, উৎপাদকের বিশ্লেষণ 8 অধ্যায়ে, যেগুলো তোমাদের আগের পরীক্ষায় কিন্তু ছিল। লেখচিত্র সেটা কিন্তু প্রথম পরীক্ষা ছিল 3 অধ্যায়ে পাবে। এছাড়া রয়েছে সমাধান 5 অধ্যায়ে, রৈখিক সহসমীকরণ, বাস্তব সমস্যার প্রয়োগ, যেটা প্রশ্নের অঙ্কগুলো 5.7 অনুশীলনীতে থাকে। সূচকের নিয়মাবলী কষে দেখি 2, সেখানে কিন্তু থাকবে। সূচকের দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে। লগারিদম যেটা আছে তোমাদের বইয়ের 21 অধ্যায়ে অনুশীলনীতে, 21 অনুশীলনীতে, সেখানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। এবার জ্যামিতিতে দেখো, দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য করতে হবে। তো উপপাদ্যের সাজেশনের ভিডিও আমি তৈরি করব। তাছাড়াও বলবো যে তোমরা কিন্তু 27, 28 এবং 27, 28, 29, আর 30 এই তিনটে ইম্পর্টেন্ট রয়েছে। তো সম্পাদ্য দেখো রয়েছে 13 এবং 14 অধ্যায়, সেখান থেকে তোমরা 4 নম্বর পাবে। স্থানাঙ্ক জ্যামিতি দুটির মধ্যে একটি, পরিমিতি ভালো করে পড়বে, 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর রয়েছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান তো জানোই তোমরা, 11.1 এবং 11.2, সেখানে কিন্তু রাশিবিজ্ঞান থাকে। সেখান থেকে মানে এই পরীক্ষাটা কিন্তু রাশিবিজ্ঞান বিষয়টা কিন্তু সেকেন্ড সামেটিভে ছিল, তো থার্ড সামেটিভে কিন্তু থাকবে। তো আবারও বলছি, ইম্পর্টেন্ট উপপাদ্য 3টি হচ্ছে 27, 29 এবং 30। ওকে, তো আপাতত বাই।